Assalamu alaikum. This is Shudan Ahmed. Welcome to my YouTube channel, Tech Connection. আসসালামু আলাইকুম। প্রতি বছর সরকার একটা নির্দিষ্ট সময় দেয়, যে সময় নতুন করে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাভোগীরা অনলাইনে আবেদন করে নতুন একটা কার্ড পায়, যে কার্ডের মাধ্যমে সারা বছর ভাতা পেয়ে থাকেন। কিভাবে আপনারা খুব সহজে ঘরে বসে সঠিক নিয়মে অনলাইনের মাধ্যমে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীর ভাতার আবেদন করবেন, এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব। সো আপনি দেখছেন টেক কানেকশন, আর পুরো ভিডিও জুড়ে আছি আমি সুদন আহমেদ। চলুন কিভাবে আবেদন করবেন। তো প্রথমে একটা ব্রাউজারে চলে যাবেন, আপনার পছন্দের ব্রাউজারে। আমি ক্রোম ব্রাউজারে করতেছি আবেদনটা। প্রথমে লিখবেন MIS, দেখবেন MIS.BHTA bhata.gov.bd অনলাইন অ্যাপ্লিকেশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে নেক্সটে লেখা আসবে অনলাইন আবেদন সমাজসেবা অধিদপ্তর, এখানে একটা ক্লিক করবেন। আমি যেহেতু বয়স্ক ভাতা আবেদন করব, সেহেতু বয়স্ক ভাতা সিলেক্ট করব। এরপর NID নাম্বারটা দিব, এরপরে আপনার জন্ম তারিখ, এরপরে মাস, এরপরে তারিখ। তো যাচাই করুন, এখানে ক্লিক করবেন, দেখবেন চলে আসছে। নাম নুরুল হক, মাতার নাম আসিয়া খাতুন, পিতার নাম সুলতান আহমদ। তো এখানে বাংলা নামটা লিখবেন ইংলিশে। পিতার নাম সুলতান আহমদ। স্ত্রী যদি থাকে স্ত্রীর নাম দিবেন। এরপরে হচ্ছে ধর্ম ইসলাম। এরপরে চাইলে নমিনি দিতে পারবেন, নমিনির নাম, মোবাইল নাম্বার, নমিনির NID, জন্ম তারিখ, নমিনির লিঙ্গ চাইলে আপনি দিতে পারেন। আবেদনকারী ছবি দেওয়ার দরকার নাই। পরে চলে আসবেন বয়স্ক ভাতা অনুযায়ী বিস্তারিত। বৈবাহিক অবস্থা বিবাহিত, যদি অবিবাহিত বিধবা হয় বিধবা দিবেন, যেহেতু বিবাহিত তাহলে বিবাহিত দিবেন। শিক্ষাগত যোগ্যতা নিরক্ষর, আমি নিরক্ষর দিছি। খানার সদস্য 4 জন, আপনি আপনার অনুযায়ী দিবেন। খানার সদস্য মহিলা 2 জন। খানার সদস্য হিজড়া যদি থাকে তাহলে দিবেন, যেহেতু নাই 0। পেশা কর্মহীন, বার্ষিক আয় 24,000 টাকা। স্বাস্থ্যগত কর্মক্ষমতা সংক্রান্ত তথ্য, আংশিক কর্মক্ষম। অন্যান্য দেওয়ার দরকার না। সরকারি বেসরকারি সুবিধা প্রাপ্তির বিবরণ নাই। বাসস্থান নিজস্ব, যদি আপনার যদি নিজস্ব না থাকে তাহলে যেটা আছে সেটা দিবেন, অন্যান্য দেওয়ার দরকার নাই। ভূমির মালিকানা 0.50 একর নিচে, আমি এটা দিয়ে দিচ্ছি, অন্যান্য দেওয়ার দরকার নাই। যোগাযোগ তথ্য, জেলা বিভাগ, যেহেতু আমাদের চট্টগ্রাম জেলা, কুমিল্লা। অবস্থান ইউনিয়ন, উপজেলা নাঙ্গলকোট, ইউনিয়ন বক্সগঞ্জ। এটা হচ্ছে ওয়ার্ড নাম্বার 8। পোস্ট কোড, এটা প্রত্যেকটার আইডির পিছনের ফাটে থাকে। আমারটা হচ্ছে 3583।
গ্রাম হচ্ছে পানাবাড়িয়া। পানাবাড়িয়া, এখানে হচ্ছে মোবাইল নাম্বার, যে নাম্বার ভাতার টাকা পেতে ইচ্ছুক সেই নাম্বারটা অবশ্যই দিবেন, যেহেতু ওই নাম্বারে যেন নগদ থাকে। অবশ্যই নগদ অ্যাকাউন্ট থাকতে হবে। তো একটা নাম্বার দিয়ে দিবেন, আমি এটা দিয়ে দিচ্ছি। মোবাইলের মালিকানা যদি উপকারভোগীর নিজের হয় নিজের দিবেন, আর সদস্যর হলে সদস্য দিবেন। এখন হচ্ছে প্রযোজ্য ক্ষেত্রে সক্রিয় নগদ বিকাশ অ্যাকাউন্ট থাকা আবশ্যক। এটা আগে বলছি। স্থায়ী ঠিকানা বিভাগ চট্টগ্রাম। অন্যান্য যোগ্যতা সম্পর্কিত তথ্য, নিজস্ব খানাস প্রদানের বয়স, খানার শিশু সংখ্যা আপনি অনুযায়ী দিয়ে দিবেন। আমি যেহেতু আমারটা জানি সেহেতু আমি দিয়ে দিচ্ছি আমার মন মতো। তো এইগুলা বাছাই করে সুন্দর করে পড়ে সবগুলা সিলেক্ট করেন। ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, সেক্ষেত্রে আমি পড়ে শোনাতে পারতেছি না। আপনার খানার মালিকানাধীন নিম্নের পরিসম্পদগুলোর কোনটি আছে? একাধিক উত্তর হতে পারে, যেমন বৈদ্যুতিক পাখা, টেলিভিশন, মোবাইল ফোন। আপনি আপনার অনুযায়ী দিয়ে দিবেন। আসবাবপত্র, গরু ছাগল যদি থাকে তাহলে দিয়ে দিবেন। আর এটা হচ্ছে গত 1 বছর আপনার খানা বিদেশে অবস্থানরত কারো নিকট হতে কোনো অর্থগ্রহণ করছে কি না। গত 1 বছর এই খানার কোনো সদস্য সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির আওতা কোনো সহায়তা পেয়েছে কি না। না। তো আবেদনটা ভালো করে দেখবেন, কোনো তথ্য কোনো গড়মিল আছে কি না। দেখার পরে নিচে গিয়ে সংরক্ষণে ক্লিক করবেন। যেহেতু আমি এটা একবার আবেদন করে ফেলছি সেহেতু আমি আর ক্লিক করতেছি না। আপনারা এই অনুযায়ী আবেদন করতে পারবেন আপনাদের মোবাইলে বা কম্পিউটারের মাধ্যমে। ঘরে বসে অনলাইনের মাধ্যমে আপনার মোবাইলে এবং ল্যাপটপে বা কম্পিউটারে আবেদনগুলো করতে পারবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।